কালকে একটি রাত গেছে, সবই কদরের রাত। আকাশে চাঁদ ছিল না, অন্ধকারে নক্ষত্রগুলো যেন আল্লাহর নূরের সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু আমার মনের মাঝে একটা অভাববোধ তৈরি হয়েছিল। আমি আমার পুরো পরিবারটাকে মিস করছিলাম। আমরা যখন একসাথে থাকতাম, একসাথে ইবাদত করতাম, একসাথে আনন্দ ভাগ করে নিতাম। আমি আমার মায়ের সাথে নামাজ পড়তাম। আমার মায়ের সাথে নামাজ পড়ার স্মৃতিগুলো যেন আমার হৃদয়ে আজও গাঁথা। তিনি ধীরে ধীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর আমি তার পাশে বসে তা শুনতাম। ওনার কণ্ঠের সুরেলা আয়াতগুলো যেন আমাকে স্বর্গের দিকে টেনে নিয়ে যেত। বাবা আর ভাইয়েরা মসজিদে তারাবি পড়তে যেতেন, আর ফিরে আসতেন জিলাপি আর বিস্কুটের প্যাকেট হাতে। সেই স্বাদগুলো যেন এখনো আমার জিহ্বায় লেগে আছে। রাত যত গভীর হতো, ঘরের আগরবাতির সুবাস ততই বাড়তে থাকতো। সেই সুগন্ধি ধোঁয়া আমাদের ঘরকে পবিত্রতার আরশে ভরিয়ে দিত। এখন সবই শুধু স্মৃতি। সময় বদলে গেছে, আমরা সবাই ছড়িয়ে পড়ছি, কেউ দূরে, কেউ অনেক দূরে। কিন্তু সবে কদরের এই রাতে মনে হয় সময় যেন থমকে দাঁড়ায়। আজও যদি একবার সবাই একত্রে হতে পারতাম, বাবার সাথে দোয়া করতে পারতাম, ভাইদের সাথে গল্প করতে পারতাম। কিন্তু জীবন তো আর আগের মতো নেই। তবুও এই রাত আমাকে শেখায় যে পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, শুধু আল্লাহর রহমত আর পরিবারের ভালোবাসাই চিরস্থায়ী। আমি এই রাতে সবসময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আবার একত্র করেন, যেন আবার সেই আগরবাতির সুবাসে ভরে ওঠে আমাদের জীবন। সবে কদরের এই মহিমার রাতে আমি সব হারানোর সময়কে স্মরণ করি আর কাঁদি নিজের অসহায়ত্বে আর সেই সব সুখের দিনগুলোর জন্য। আল্লাহর কাছে শুকরিয়া।